চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে দোরগোড়ায়, আর মাত্র কয়েকটা দিন পর শুরু হবে ক্রিকেটের এই বৈশ্বিক আসর। অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আগে ইনজুরির কারণে ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা ক্রিকেটার। জসপ্রীত বুমরা, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, নরকিয়া, গাজানফার, কেউ আসলে ইনজুরির কারণে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না। তাদের সাথে লকি ফার্গুসন রয়েছেন, জ্যাকব বেথেল ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন, হারিস রোপ, সাইম আইয়ুব রয়েছেন, এছাড়া রাচিন রবীন্দ্র তিনিও ইনজুরিতে রয়েছেন, তার খেলাও আসলে অনিশ্চিত। দুটো ঘটনা, এক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলতে পারছে না, এবং ঠিক তারপর পর আইপিএল কিন্তু রয়েছে, এবং অনেক আশা নিয়ে এই ক্রিকেটারদেরকে দলভুক্ত করেছিল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। যেমন জসপ্রীত বুমরা, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন, জশ হেজেলউডকে নিয়েছে আরসিবি, প্যাট কামিন্সের খেলার কথা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, এনরিক নরকিয়া তাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে 6.5 কোটিতে, জেরাল্ড কোয়েজি তাকে গুজরাট টাইটান্স নিয়েছে 2,40,00,000 মিচেল মার্শের খেলার কথা রয়েছে লখনৌ সুপার জায়ান্টের হয়ে, এবং গাজানফারের খেলার কথা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 4,40,00,000 তাকে দলভুক্ত করেছিল এই ফ্র্যাঞ্চাইজিটি। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করছে, একেই ইনজুরির তালিকা লম্বা হচ্ছে, এরপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ এই টুর্নামেন্ট চলাকালে তাদের আরো বেশ কয়েকজন ক্রিকেটার যদি ইনজুরিতে পড়ে যায় তখন আসলে হবেটা কি, সেই ভাবনা থেকে ব্যাকআপ প্লেয়ারের চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, এবং সেই চিন্তার কারণেই হয়তো যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের দুই ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের সাথে। তাসকিনের সাথে যোগাযোগটা আগেই করা হয়েছিল, ইনফ্যাক্ট বিপিএল শুরুর সময়ই আমরা জানতে পেরেছিলাম যে তাসকিনের সাথে আলোচনা চলমান রয়েছে। এর আগে দুবার আইপিএল এ খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল তাসকিনের, কিন্তু বিসিবি থেকে এনওসি তাকে দেওয়া হয়নি। এই আসরেও তার ব্যাপারে দুটো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ রয়েছে বলে আমরা শুনেছি, যদিও নিলামের সময় তাকে কেউ দলভুক্ত করেনি। মুস্তাফিজ এত বছর ধরে টানা খেলেছেন আইপিএল এ, এবারও তাকে দলে কেউ নেয়নি। কিন্তু যখন ক্রিকেটাররা ইনজুরিতে পড়তে শুরু করেছে, স্পেশালি ফাস্ট বোলাররা, তখন হয়তো বা এখন ফ্র্যাঞ্চাইজিগুলো চিন্তা করছে যে তাদের ক্রিকেটারের প্রয়োজন লাগবে। মুস্তাফিজের অভিজ্ঞতা বিবেচনায় তাকে কেউ দলভুক্ত করতেই পারে, সম্ভাবনা রয়েছে। স্পেশালি কলকাতা নাইট রাইডার্স, তারা যদি এনরিক নরকিয়া সার্ভিস না পায়, তাদের একজন ফাস্ট বোলার তো লাগবেই, এবং জেরাল্ড কোয়েজিকে যদি গুজরাট টাইটান্স না পায়, তাহলে ডেফিনেটলি সেই জায়গায় তাদের একজন ফাস্ট বোলার প্রয়োজন তো পড়বেই। এবং চাইলেই যে ফাস্ট বোলার পাওয়া যাবে ব্যাপারটা তা না, কারণ পাকিস্তান সুপার লিগ রয়েছে, সেখানেও ক্রিকেটাররা খেলবে। সুতরাং চাইলেই যে বিশ্বমানের একজন ফাস্ট বোলারকে ফ্র্যাঞ্চাইজিগুলো পেয়ে যাবে, ব্যাপারটা এত সহজ না। তো সেই ক্ষেত্রে এই দুই বাংলাদেশি ফাস্ট বোলারের সাথে যোগাযোগ করা হয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে, সেটা শোনা যাচ্ছে। বাংলাদেশের তিনজন ক্রিকেটার তারা পিএসএল এ খেলবেন, নাহিদ রানা, এরপর লিটন কুমার দাস, এবং একই সাথে রিশাদ হোসেন। তো সেই ক্ষেত্রে এখন তাসকিন এবং মুস্তাফিজ দুই অভিজ্ঞ ক্রিকেটার, এবং ফর্ম বিবেচনা করলে তাসকিন বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন, হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, সুতরাং তার ব্যাপারে আগ্রহ থাকতেই পারে, আগ্রহ দেখাতেই পারে ইন্ডিয়ার ফ্র্যাঞ্চাইজি গুলো। সুতরাং কয়েকটা দিনের ভেতরেই আসলে এই ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যাবে যে আসলে এবার এই দুই বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল এ খেলা হচ্ছে কিনা। কেন, কি কারণে এই আলোচনাটা শুরু হয়েছে, কারণ লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে আসলে প্রিমিয়ার লিগে খেলার কথা তাসকিন এবং মুস্তাফিজের, কিন্তু সেই চুক্তিটা লিজেন্ডস অফ রূপগঞ্জ করবে কি করবে না সেটা নির্ভর করছে আসলে আইপিএল এ যাচ্ছেন কিনা এই দুই ক্রিকেটার, সেই বিষয়টা নিয়েও আমাদের যে ঘরোয়া ক্রিকেট আঙ্গন সেখানে আলোচনা চলমান রয়েছে, সেই কারণে এই খবরটা আসলে চাউর হয়েছে। এখন দেখা যাক বাস্তবতা কি দাঁড়ায়। আপনাদের জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, শুধুমাত্র ট্রফিতেই আপনারা দেখতে পাবেন বাংলা ও ইংলিশ কমেন্ট্রি সহ পুরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি লাইভ 19 ফেব্রুয়ারি থেকে। এছাড়া প্রত্যেক ম্যাচের আগে পরে আপনারা প্রি এবং পোস্ট ম্যাচ অ্যানালিসিস শো এখানে দেখতে পারবেন। এছাড়া ব্রেকে থাকছে কুইজ কন্টেস্ট, আপনারা সেখানে অংশগ্রহণ করে গিফট জিতে নিতে পারবেন। তাই আপনি ঘরে বাইরে অফিসে আদালতে যেখানেই থাকুন না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি লাইভ দেখুন শুধুমাত্র ট্রফিতেই। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।